বলি যে অবশ্যই নিয়ত সংশোধন করে কাজ করতে হবে। এইভাবে বলা হবে না যে আচ্ছা যাক এটা এখন হচ্ছে তো এটা করে নি, পরে আর একটা তো অন্য করবোই, সেটা তো আমি জানছি, পরে আর একটা করবো সেটা তো জানছি। তোমার অন্তরটা যেন খুব পরিষ্কার হয়। আসলেই তুমি দুদিন থাকার জন্য এখানে আসনি, বুখারী পড়ার জন্য এখানে এসেছো, এইটা যেন হয়। এইটা ছাত্র শিক্ষক সবাকেই বলি। আর একটা কথা বলি, বুখারী পড়াও ভাগ্য, বুখারী পড়ানো ভাগ্য। বুখারী পড়াও ভাগ্য, বুখারী পড়ানো ভাগ্য। যদি পড়তে পড়তে 2 মাস 4 মাস 6 মাস পরে চলে যাও, তাহলে বুঝতে হবে ভাগ্য টলে গেছে। আসলে আমার ভাগ্যে এটা নেই, তাই এটা ঘটল। বুখারী পড়াতে পড়াতে যদি বন্ধ হয়ে যায়, তাহলে বুঝতে হবে ভাগ্য টলে গেছে। আসলে আমার ভাগ্যে এটা নেই, আমি জোর করে ধরে রাখছিলাম। এরপরে যেটা জরুরি কথা, আমি আপাতত তোমরা বই খুলে থাকো, দার শেষ করে আমি কোরআন মাজিদ থেকে 2-1টা কথা বলছি। তার প্রথম কথা হলো যে আটমল সালাফিয়া মাদ্রাসা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে চালু হয়েছে। আল্লাহর কাছে জোরালো দাবি যে এই সন্তুষ্টির মধ্যে অসন্তুষ্টি ঘটানোর জন্য কোনো মানুষ আল্লাহ এর কাছে নিয়ে না আসে। এটা আল্লাহর কাছে প্রথম দাবি। আমি দিনরাত জামিয়া সালাফিয়ার ব্যাপারে যখন কথা বলি, তখন বলি যে আমার দিয়ে যেন জামিয়া সালাফের ক্ষতি না হয়, এটা আমি চাই না। আমি জামিয়া সালাফের গড়তে এসে আমাকে দিয়ে জামিয়া সালাফের ক্ষতি হবে, এরকম কর্ম, এরকম কথা, এরকম আচরণ আমি চাই না। এরপরেও আমার অজান্তে যদি কোনো ত্রুটি ঘটে যায় আর আমি সেটা যদি জানতেই না পারি, তাহলে আমি জামিয়া সালাফের বেতন নিই না। আমি তো ইচ্ছা করলে বেতন নিতাম। আমি জামিয়া সালাফেতে যে প্রতিষ্ঠান আছে, ঘর বাড়ি আছে, সেটাতে আমি ভাড়া দিয়ে থাকি। তো যেহেতু আমি জামিয়া সালাফের কোনো সুবিধা ভোগ করি না, বেতনও নিই না, তা আমার অজান্তে যদি কোনো ত্রুটি ঘটে যায়, তাহলে ওইটা তুমি আমাকে বিনিময় হিসাবে গ্রহণ করে পার করে দিও, জামিয়া সালাফের জন্য ক্ষতি না হয়। আমি জানতে পারিনি সেজন্য তুমি ক্ষতি করে দিবে, এটা আমি চাই না। আমি তোমাকে আর একটা বলে রাখছি, আমি জামিয়া সালাফের সুবিধা ভোগ করি না, এক সন্ধ্যা খেলে তার টাকা দিয়ে দিই। অতএব আমার ত্রুটি তোমার কাছে ধরা পড়েছে, আমি বুঝতে পারিনি, তা আমি যে কর্ম করেছি ওটাকে বিনিময় করে তুমি জামিয়া সালাফে বহাল রাখবা, আমার জন্য ক্ষতি না হয় আর জামিয়া সালাফের জন্য ক্ষতি না হয়। আর আমি যদি আমার ত্রুটি বুঝতে পারি জেনে শুনে সজ্ঞানে, তা আমি পরিবর্তন করবো ইনশাআল্লাহ। তার মানে আমি জামিয়া সালাফের সরিষার সমপরিমাণ ক্ষতি চাই না। আটমল সালাফিয়া মাদ্রাসায় যারা আসে কোরআন হাদিস শুনতে, যারা আসে টাকা পয়সা দিতে, যারা আসে প্রতিষ্ঠান দেখতে, তাদের ভিতরে সামান্যতম আল্লাহকে সন্তুষ্টি করা ছাড়া আর কোনো যেন উদ্দেশ্য না থাকে। আল্লাহ থাকলেও ক্ষতিগ্রস্ত হবে, তাকে ক্ষতিগ্রস্ত হতেই হবে। যারা আসবে কোরআন হাদিস শুনতে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসবে, মাথাটাকে খালি রেখে, মাথাটাতে কোনো দল আছে, কোনো সংগঠন আছে, তারপরে কোনো ব্যক্তি আছে, তারপরে হুমায়ুনকে কালামকে যারা দায়িত্ব পালন করে তাদেরকে একটা কথা বলে ভটকে দিব, এরকম কোনো হিসাব নিয়ে যেন না আসে। তাতে সেও ক্ষতিগ্রস্ত হবে, প্রতিষ্ঠানের ক্ষতি হবে। পরে আরো 2টা কথা আছে, এই কথাটা প্রথমে বলছি। আসেন, আসতেই হবে। আটমলে এই মাদ্রাসা
আটমল সহ এতটা অঞ্চলের যত লোকজন আছে সবাইকেই দেখতে হবে, দেখতেই হবে। মাথায় শুধু কাকে সন্তুষ্ট করা থাকতে হবে? আল্লাহকে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসতে হবে, বসতে হবে। ত্রুটি ভিতরে থাকে না যেন, পরবর্তীতে যারা আসবে তাদেরও যেন হয় না। এইটা দাবি প্রথমে কার কাছে করি? আল্লাহর কাছে। তারপরে মানুষ হিসেবে আমাদের কাছে, আপনার কাছে বলছি, একে আল্লাহর সন্তুষ্টির জন্যই তৈরি করা হয়েছে। তৈরি করো তো বহুদিন আগে একদিন সাদুরিয়া মাদ্রাসায় জালসায় এসেছিলাম। আব্দুর রহমান জুমার বাড়ি কাছো খাকা মৌলবীর ছেলে ওই মাদ্রাসা চালাচ্ছিল, কচ্ছপ খাওয়া আবু তাহের। সেখানে গিয়ে দুইজন মানুষ দেখা করেছিলেন, নূর মোহাম্মদ মাস্টার আর খয়বার হাজি আব্দুর রাজ্জাক। আটমূলে একটা মাদ্রাসা করতে হবে। তখন আমি বললাম, আপনি কি করেন আর আপনি কি করেন? তো তাদের পরিচয় দিল। তো সেইখানে কিছু বৈঠকে কথা হলো। তারপরে একদিন আসলাম, তাহলে এইখানে মাদ্রাসা করতে হবে। আসি, খাই, খালি কার বাড়িতে নেই, কার বাড়িতে খাই? নূর মোহাম্মদ। আর নূর মোহাম্মদ সর্দার, নূর মোহাম্মদ সর্দার হলেন নানা, মানে বলি আমরা নানা, আর ওনার স্ত্রী হলেন নানি। তো নানা আর নানি, নানির বাড়ি রান্না বান্না খাই আর এই গল্প করি আর সময় কাটাই যে কিভাবে মাদ্রাসা করতে হবে। গড়তে ভাবতে 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 পরবর্তীতে আরো আয়সা যোগ হলো। যারা তব ভাই আসলেন, আরো যারা আলাউদ্দিন, আব্দুল লতিফ মাস্টার, ওনারা সব আসলেন, দিয়ে 5-6 জন হয়ে গেল। সূচনা হলো 2 জন দিয়ে, বৈঠক 2-3টা হলো 2 জন দিয়ে, আর আমি আছি ফাও, এমনি আমিও আছি একবারে সূচনা থেকে প্রথম দিন। তো ঠিক আছে, করা লাগবে। সিদ্ধান্ত হলো, শিক্ষক ঠিক করলাম আবুল কালামকে, আর একজন কি নাজমুলকে দিয়ে ওকে পাঠালাম এখানে। হ্যাঁ, নাজমুলকে আগে পাঠালাম, দিয়ে চালু করা হোক। কোনটা? ঘরের 2 তলাতে ছাত্র থাকতো, ঘরে ওটা চালু করা হলো। জি, বাকি ইতিহাস লাগবে না, শুধু সূচনাটা এই যে দারুল উলুম দেওবন্দ একজন মৌলানা কাসেম নানদভী চালু করেছিলেন একটা চাল দিয়ে। দারুল উলুম দেওবন্দে একটা চাল আর 6টা খুঁটি। কাসেম নানদভী হলেন পরিচালক, শিক্ষক, আর হোসেন আহমদ মাদানী হলেন ছাত্র। যে হোসেন আহমদ মাদানী 50 বছর যাবৎ, 45 বছর যাবৎ বুখারী পড়িয়েছে। তো 6 জন ছাত্র দিয়ে চালু। আর একটা কথা আছে যেটা আমি বিশ্বাস করি না, সেটা বিদাতি কথা, যে কাসেম নাদর স্বপ্নে দেখলেন, তারপর এখানে এসে এই জায়গাটাতে এসে এর নাক দিয়ে টানেন, শ্বাসটান, খালি গন্ধ আছে, খালি সেন্ট আছে, সেন্ট আছে। কিসের সেন্ট রে? না হাদিসের সেন্ট, বলে মাদ্রাসায় বললেন। এইগুলো কথা ঠিক নয় বলে আমি মনে করি। তো উনি চালু করেছিলেন একটা চাল দিয়ে, দেওবন্দ একটা চাল দিয়ে 6টা খুঁটি দিয়ে চালু। তো এটাও সেভাবে চালু হয়েছে। কোনো দিন তারা ভুল অক্ষরে কাসেম নাদবীকে ভুলেনি।